হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে যাচ্ছি চাউল দিয়ে কিভাবে চিপস তৈরি করে। দেখেন, চাউল, লবণ, চিনি এসব দিয়েই আজকে চিপস হচ্ছে। এই লম্বা লম্বা সাপের মতো যে বেরোচ্ছে দেখতেছেন, এটা হচ্ছে চিপস। আর এই চিপসটা কিন্তু শুধু ভাতের চাউল, চিনি, লবণ এসব দিয়েই কিন্তু তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে। দেখেন কি সুন্দর করে হচ্ছে। আর এটা কিন্তু খাইতেও খুব সুস্বাদু, একদম মশমশা কিন্তু। আবার আপনি এই হলুদ মরিচের গুঁড়া দিয়েও কিন্তু আপনি চাউলের সাথে মিক্সার করে দিলে, এই ধান যে ভাঙ্গায় ওইভাবে আপনি হলারের মতো ওই যে এখানে দিলে আপনি কিন্তু ওটা অটোমেটিক বেরিয়ে যাবে। আপনি মানে ওই চিপস পাবেন হলুদ, লাল মরিচের ফাঁকি যে কালার ওইরকম। তে এখানে কিন্তু ভিড় জমেছে। আর এরকম যারা আগে দেখেছেন এরকম মেশিনে চিপস বানাতে, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। কারা কারা এরকম দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখেন আসলে এখানে কিন্তু অনেক ভিড় জমেছে। আর কি বলবো, 1 কেজি চাউল দিয়ে কিন্তু 1 বস্তা চিপস হয়। দেখেন এখানে হাফ কেজি চাউল, আর এখানে কিন্তু 2 পাতিল চিপস অলরেডি হয়ে গেছে। এত সুন্দর করে দেখেন বেরোচ্ছে মেশিনের সাহায্যে। আর এই মেশিনটা কিন্তু একটা গাড়িতে, মানে ভ্যান গাড়ির উপরে সেট করেছে। এই ভ্যান গাড়িতে সেট করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে এই মাইক দিয়ে ডাক পেরে তারপরে কিন্তু ই করছে। ওই যে দেখেন চাউল কিন্তু ঢেলে দিল। আর এই যে একটা মহিলা দেখেন এই যে পাতিল ধরছে, ওই যে ওখান থেকে চাউল ঢালতেছে ধানের হলারের মতো। এই পাতিল ধরছে, ওখানে কিন্তু অটোমেটিক পিঠা, মানে পিঠা বলতে যে যেটা বলেন, কিন্তু আমরা চিপসি বলে থাকি। আসলে আমিও খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু। দেখেন দেখেন এর আগে যারা দেখেননি এরকম চিপস তৈরি করতে, তাদের জন্য ভিডিওটা করা। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা দেখেনি তারা দেখবে। আর আসলে কেমন হয়েছে, কেমন হইলো ভিডিওটা, বা চিপস তৈরি করা কেমন হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই যে লোকগুলো বানাচ্ছে তারাও কিন্তু দেখেন খাচ্ছে, এই যে। আর হচ্ছে মানে আসল কথা হচ্ছে যে 1 কেজি চাউলে 1 বস্তা চিপস হয় লম্বা লম্বা। এটা কিন্তু পলিথিনে বেঁধে রাখলে মশমশাও থাকে। আর পোলাপানে মানে ছোট বাচ্চাদের জন্য আসলেই একটা মজাদার খাবার আর কি। এটা কোনো বাসক্রিয়া নাই, কারণ হচ্ছে এখানে আছে শুধু চাউলের সাথে আপনার চিনি মিক্সার করে দেয়, একটু লবণ মিক্সার করে দেয়, মিষ্টি হয়। আর যদি ঝাল করে খাইতে চান তাহলে আপনার মরিচের ফাঁকি, একটু হলুদের ফাঁকি, লবণ দিয়ে, চিনি বাদ দিয়ে, তাহলে আপনার একটু ঝাল ঝাল লাগবে। দেখেন কিছু মানে অল্প সময়ের ভিতরে কিন্তু পাতিল ভরে যায়। একটা পাতিল ভরার পরে সরিয়ে নিয়ে গেছে আর একটা পাতিল। এখানে হাফ কেজি চাউল 2 কেজি, কি বলতে 2 পাতিল চিপস হয়েছে। ওই যে দেখেন, ওই যে দেখেন একটু পানি দেয়, একটু পানি, একটু লবণ দিয়ে ভালো করে মিশাচ্ছে। কারণ হলো এই প্রত্যেকটা চাউলে মিশে গেল। আর এই যে এখন ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে ওই যে দেখেন ধানের হলারের মতো আগেও বললাম। আর ওই যে একটা মহিলা দেখেন চিপস, ওই যে হাতে দেখেন কত বড় লম্বা, সাপের মতো লম্বা বরাবর দেখা যাচ্ছে। এতে মানে বাচ্চারা ওই যে দেখেন খাচ্ছে হাতে নিয়ে নিয়ে, কত অনেক সুস্বাদু করে। এই তবে যাই হোক, আসলে আমারও দেখে ভালো লাগতেছে। ভালো লাগলো এই কারণে আমি ভিডিওটা করলাম,
যাতে সবাই একটু দেখতে পারে। আর যারা যারা ভিডিওটা দেখেনি মানে অন্যকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশে কিন্তু অনেক ছেলেপেলে আছে, তারাও কিন্তু এই চিপস খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। আরও ওই যে মহিলারা আরও পিছনে আছে। তে এখানে একজনের চাউল নিয়ে আসতেছে সিরিয়াল অনুযায়ী, এই চিপস বানিয়ে চলে যাচ্ছে। এই যে এক পাতিল চিপস দেখেন, এই দেখেন এটা শুধু বেরোতেছে। আর ওই যে দেখেন চাউল ওখানে পড়তেছে, ধান যেভাবে ভাঙায় আর ধান এভাবে, এটা বুঝতে পারবেন যারা গ্রামে থাকে, আমাদের মতো যারা গ্রামে থাকে, গ্রামে যারা ধান ভাঙাইছেন তারা একমাত্র বুঝতে পারবেন। আসলে বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।